প্রফেসর সতীশ বাহাদুরের সঙ্গে আমার পরিচয় হয়েছিল পুনে ফিল্ম ইনস্টিটিউটে, যখন আমি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করতে গিয়েছিলাম 1986 সালে। প্রফেসর বাহাদুর ফিল্ম ইনস্টিটিউটের এমারিটাস প্রফেসর ছিলেন। তিনি আমাদের ক্লাস নিতেন, আরও অনেকেই নিতেন। তার কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম যে চলচ্চিত্র কিভাবে দেখতে হয়, স্টাডি করতে হয়, বিশ্লেষণ করতে হয়, বুঝতে হয়। এক কথায় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন। ভারতবর্ষে ফিল্ম অ্যাপ্রিসিয়েশনের ধারণা এবং চর্চাকে সূত্রপাত এবং প্রসারিত করেছেন সতীশ বাহাদুর। তার হাত দিয়ে অগণিত বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র বোদ্ধা, চলচ্চিত্রের পণ্ডিত বেরিয়ে এসেছে। বিশেষ করে ফিল্ম ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা তার কাছ থেকে শিখেছে বিশ্ব সিনেমাকে কীভাবে দেখতে হয়, বুঝতে হয়, যে জ্ঞান দিয়ে তারা পরবর্তীকালে ছবি নির্মাণ করতে পেরেছে বা করার চেষ্টা করেছে। এবং ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সটি তিনি প্রচলন করেছিলেন যাতে ইনস্টিটিউটের বাইরের আগ্রহী এবং যাদের প্রয়োজন আছে এই চলচ্চিত্র বুঝবার, তারা যেন বাইরে থেকে এসে ফিল্ম ইনস্টিটিউটে থেকে 1 মাস বা তার বেশি সময় ধরে চলচ্চিত্র চর্চা করতে পারে, যাতে একটা ফিল্ম কালচার গড়ে ওঠে। সেই সতীশ বাহাদুর এর আজকে শতবার্ষিকী জন্মদিন। আজ 25শে নভেম্বর। 100 বছর আগে তিনি জন্মেছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে আমার এই ভিডিও উপস্থাপনা। তিনি আমাদের ক্লাসে পথের পাঁচালী চলচ্চিত্রটির বিশ্লেষণ করেছিলেন, সিন এবং সিকোয়েন্স ধরে ধরে। তিনি একটি পাঠ্য উপাদানও প্রস্তুত করেছিলেন ফিল্ম ইনস্টিটিউটের তরফ থেকে, একটি বই যেখানে পথের পাঁচালীর সিকোয়েন্স ধরে ধরে তার বিশ্লেষণ আছে। তিনি আমাদের জিজ্ঞাসা করেছিলেন যে পথের পাঁচালী সিনেমা সম্পর্কে আমাদের অভিমত কী। ছাত্রছাত্রীরা বলেছিল, কেউ কেউ বলেছিল যে এটি একটি সিম্পল ফিল্ম। তিনি বলেছিলেন যে ইট ইজ নট এ সিম্পল ফিল্ম, ইট ইজ দ্য পলিটিক্যাল ফিল্ম। এখানে দেখানো হচ্ছে যে ইন্ডাস্ট্রি ক্রমশ ভারতবর্ষে আধিপত্য বিস্তার করতে শুরু করছে এবং কৃষি সভ্যতা আস্তে আস্তে তাকে জায়গা করে দিতে বাধ্য হচ্ছে। পথের পাঁচালীতে যে রেলওয়ের ব্যাপার আছে, যে রেল ইঞ্জিন যাচ্ছে, ট্রেন যাচ্ছে, যেটি অপু দুর্গা দেখতে আসছে, এবং টেলিগ্রাফের তারে মধ্যে দিয়ে শোঁ আওয়াজ তারা টেলিগ্রাফের পোস্টে কান পেতে শুনছে। এটি সেই যন্ত্র সভ্যতার ইঙ্গিত, কৃষি সভ্যতাকে পিছনে ফেলে যেটি এগিয়ে আসছে। এবং হরিহর শেষ পর্যন্ত তার গ্রাম ছেড়ে চলে গেল, যেখানে তাদের বংশ পরম্পরায় তারা যে গ্রামে থাকতো। সেই সময় সাধারণত মানুষ যে গ্রামে থাকতো সেখানেই তারা বংশের পর বংশ, প্রজন্মের পর প্রজন্ম কাটিয়ে যেত। কিন্তু হরিহরকে যেতে হলো জীবিকার সন্ধানে। এই যে নিশ্চিন্ত ঘেরাটো ছেড়ে বাইরে বেরিয়ে আসা, গ্রামটির নামও ছিল নিশ্চিন্তপুর, যদিও এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে করা, গঠন কাঠামো তারই, তবু সত্যজিৎ রায় তার মতন করে ছবিটিকে করেছিলেন। সতীশ বাহাদুর এই চলচ্চিত্রের এই ভেতরের রহস্যময় জগৎটাকে
বিশ্লেষণ করে কি করে বুঝতে হবে সেই আন্দোলনটি করে গেছেন ফিল্ম অ্যাপ্রিসিয়েশনের নামে। তিনি ভারতবর্ষে এবং বিশ্বে ফিল্ম অ্যাপ্রিসিয়েশনের জনক। তাকে তার শতবার্ষিকী জন্মদিনে এইভাবে আমার শ্রদ্ধা জানাই। নমস্কার।